দর্শক, এই মুহূর্তে সিলেট থেকে যুক্ত হচ্ছেন আমাদের প্রতিনিধি মৃণাল কান্তি দাস। মৃণাল, দলীয় প্রধানের আগমন ঘিরে বিএনপির কেমন প্রস্তুতি দেখছেন আমাদের জানান। তানভীর, আপনাকে ধন্যবাদ। আপনারা জানেন যে আজ দীর্ঘ ২২ বছর পর সিলেটে আসছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান, এবং আমরা এখন অবস্থান করছি সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে। অল্প কিছুক্ষণ পরেই ৮টা ১৫ মিনিটে তিনি সিলেটে অবতরণ করার কথা রয়েছে, এবং তার আগমন উপলক্ষে কিন্তু পুরো এয়ারপোর্ট এলাকাতে নিরাপত্তা জোরদার করা হয়েছে। এয়ারপোর্ট এবং আশেপাশের যে সড়কগুলো রয়েছে সেই সড়কগুলোতে কিন্তু তল্লাশি করছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, এবং যারা যাত্রী রয়েছেন শুধুমাত্র যাত্রীদেরকে কিন্তু ভিতরে প্রবেশ করতে দেওয়া হচ্ছে। যাত্রীর সাথে যারা আসছিলেন আত্মীয় স্বজন তাদেরকে কিন্তু অনেকে ভিতরে প্রবেশ করতে দেওয়া হয়নি। আর একটি বিষয় আমি আপনাদেরকে জানিয়ে রাখি, তিনি সিলেটে পৌঁছার পর একটু বিশ্রাম নিয়ে কিন্তু শাহজালাল এবং শাহপরানের মাজার জিয়ারত করবেন, এবং মাজার জিয়ারত শেষে দক্ষিণ সুরমায় তার শ্বশুর বাড়িতে তিনি যাবেন এবং রাতে সেখানে খাওয়া দাওয়া করবেন। আজকে রাতের কিন্তু এই পর্যন্তই তার কর্মসূচি রয়েছে, এবং আগামীকাল সকালে তিনি হোটেলে প্রথমে ও রাজনৈতিক শিক্ষার্থীদের সাথে একটি মত বিনিময় করবেন, এবং পরবর্তীতে সকাল 10 ঘটিকায় সিলেট জেলা এবং মহানগর বিএনপি আয়োজিত নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্য দিবেন। আসলে মূলত এই জনসভার মধ্য দিয়েই বিএনপি তাদের আনুষ্ঠানিক নির্বাচনী প্রচারণা শুরু করবে, এবং বিএনপির সাবেক চেয়ারপারসন এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াও কিন্তু প্রতিটি নির্বাচনের শুরু করতেন সিলেট থেকে, এবং তার মায়েরই পথ ধরে তারেক রহমান কিন্তু সিলেট থেকে তার নির্বাচনী প্রচারণা শুরু করবেন। এবং আরেকটি বিষয় জানিয়ে রাখি, জনসভা শেষে কিন্তু তিনি সিলেট থেকে সড়ক পথে ঢাকার উদ্দেশ্যে রওনা হবেন, এবং যাত্রাপথে মৌলভীবাজারের শেরপুর এবং হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে দুইটি জনসভায় তার বক্তব্য দেওয়ার কথা রয়েছে। আসলে এই ছিল সিলেট থেকে তারেক রহমানের আগমনের সার্বিক প্রস্তুতি। জি, আপনাকে ধন্যবাদ। দর্শক, সিলেট থেকে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী মৃণাল কান্তি দাস।